নমস্কার, আজকে আমরা করব কিউবের আরেকটা প্রপার্টি। দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র হবে 3ab। কি বললাম? a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র হবে 3abc। ঠিক আছে, 3abc। এটা কেন বলছি দেখো, আমরা ফার্স্ট কোশ্চেন নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথম কোশ্চেনটা আমাদের কি বলেছে। দেখো, 1 নম্বর কোশ্চেনটা এখানে বলেছে যে 25 কিউব মাইনাস 29 কিউব প্লাস 4 কিউব কত হয়। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আছে 4 কিউব আর 9 কিউব আর ধরো 15 কিউব আছে। এটা সমান আমরা কি 3abc, মানে এখানে 3 ইন্টু 4 ইন্টু 9 ইন্টু 15, এটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। কারণ কি, আমরা তার আগে আমাদের কি কি কন্ডিশন আছে যে এই 4 কিউব, মানে এখানে a কিউব, 4 কিউব মানে তো a কিউব, এটা b কিউব, এটা c কিউব। এটা তখনই 3abc হবে যখন এই a শুধু a b আর c যোগ করলে 0 হবে। কিন্তু এখানে দেখো 4 9 আর 15 যোগ করে কিন্তু আমাদের 0 আসছে না, তাই তো? তাহলে এই সূত্রটা আমি কিন্তু এখানে করতে পারবো না। তাহলে দেখি 1 নম্বরে দেখো 25 কিউব আছে, 29 কিউব আছে আর 4 কিউব আছে। এখানে 25 কিউব, আচ্ছা এদিকে লিখি, 25 কিউব মাইনাস 29 কিউব প্লাস 4 কিউব। তাহলে আগে আমাদের দেখতে হবে, যখন এরকম দেখবে কোনো কিছু আছে, তখনই আগে দেখবে কি যে a প্লাস বি প্লাস সি করে 0 আসছে নাকি। দেখো, a মানে এখানে কত, a মানে এখানে 25, b মানে এখানে কিন্তু দেখো মাইনাস 29 হবে, মাইনাস 29। কেন? এটাকে কি এভাবে লেখা যায় না? 25 কিউব প্লাস মাইনাস 29 কিউব, মাইনাস 29 কিউব করলে, এই মাইনাসের কিউব করলে কি হবে? বাইরে মাইনাসই আসবে। কারণ মাইনাসের উপরে যদি, মানে মাইনাসের পাওয়ারে যদি অড নাম্বার থাকে তাহলে মাইনাসই হয়, মাইনাসের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে প্লাস হয়। আর এখানে 4 কিউব। তাহলে এবার পাচ্ছ তো, a মানে 25, b মানে মাইনাস 29 আর c মানে হচ্ছে 4। এবার এই তিনটে যদি যোগ করে দাও, দেখো 25 আর 4 কত হচ্ছে? 29, আর মাইনাস 29 আছে, তাহলে এখানে 0 পাচ্ছি। ওকে, তাহলে আমাদের যে এর আগের আমরা সূত্রটা শিখলাম সেটা আমাদের স্যাটিসফাই করছে। তাহলে এটা সমান আমি বলতে পারি 3 ইন্টু a b মানে তো মাইনাস 29 আর ইন্টু c মানে হচ্ছে 4। এবার এগুলো গুণ করব, তার আগে আমরা অপশান দেখে নিই। দেখো, অপশানে মাইনাস 8700 আছে, অপশান বি তে 0 আছে, অপশান সি তে, অপশান বি তে 0 তো হচ্ছেই না, কারণ এগুলো গুণ করে কিছু তো একটা পাবো। আর দেখো, আর একটা জিনিস খেয়াল করে দেখো, মাইনাস তো একটা আছে, তাহলে আমরা বাইরে এখানে মাইনাস পাবো। এখানে যেটাই হোক না কেন আমরা বাইরে কি পাবো? একটা মাইনাস পাবো, এখানে নেগেটিভ একটা নাম্বার আসবে। অপশানে দেখো একটা মাত্র অপশানই আছে যেটাতে কিনা নেগেটিভ নাম্বার আছে, প্রথমটা অপশান এ, মাইনাস 8700। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ। আমাদের আর গুণটা করার কোনো প্রয়োজন নেই। আমরা একটু কি করব? অপশানের দিকে তাকাবো। অঙ্কটা করছি তো ঠিক আছে, অঙ্কটা করার আগে না অপশানের দিকে তাকাবো, তাহলে আমাদের সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা বেঁচে যায়। তো চলো এবার অপশান বি, সরি 2 নম্বর অঙ্কটা দেখে নিই। দেখো, এখানে আছে 70 কিউব প্লাস 20 কিউব প্লাস 20 কিউব আর এখানে মাইনাস 90 কিউব। তাহলে এখানে আমি বলতে পারি a মানে হচ্ছে 70, b মানে হচ্ছে 20 আর c মানে হচ্ছে মাইনাস 90। মানে আমি এই 90টাকে কি লিখতে পারি? প্লাস দিয়ে মাইনাস 90 কিউব এরকমটা লিখতে পারি। তো এখান থেকে আমাদের এখানে c হয়ে যাচ্ছে মাইনাস 90। তাহলে এই তিনটে যোগ করে দেখি, দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে? 90, 90 থেকে মাইনাস 90 করলে 0। তাহলে আমাদের স্যাটিসফাই করছে এই সূত্র। হয়ে যাবে কি 3ab and c, c মানে হচ্ছে মাইনাস 90।
এবার দেখা যাক অপশনে কি আছে, 0। প্রথম অপশন কাটা, হচ্ছে না। অপশন বি তে দেখো আর অপশন ডি তে দেখো মাইনাস আছে, আর অপশন সি তে প্লাস আছে। প্লাসও হবে না, মাইনাসই হবে। তাহলে আমাদের প্রথম অপশন এ আর অপশন সি এলিমিনেট হয়ে গেল। এই বি এর না হলে ডি এর মধ্যে একটা অপশন হবে। দেখো আমাদের এখানে কটা জিরো আছে, এই জিরো, এই জিরো, এই জিরো, তিনটে জিরো হবে লাস্টে। ওকে, বুঝতে পারলাম। এবার আমরা গুণ করি। দেখো 3 আর সাথে কত হয়, 3 সাথে 21, 21 মানে 210 হচ্ছে। 3 সাথে 21 আর একটা শূন্য আছে, 210 গুণ 9 দুগুণে কত, 18। 18-র পরে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। হলো। এবার 18 আর 21 আমরা গুণ করব। 18 পাচ্ছি আর 36 পাচ্ছি, 8 7 3, 378। 378 আর কটা শূন্য হবে, 1 2 3, তিনটে শূন্য, তিনটে শূন্য। তাহলে দেখো আমরা এখানে অপশন সি তে যেটা আছে 3,78,000 যেটা আছে সেটা পাচ্ছি -3,78,000। 3 7 8 0 0 0, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর একটাই করব আমরা। দেখো আর একটাতে কি আছে, এগুলো কিন্তু আমাদের এক্সামে আসে, ঠিক আছে। এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু এক্সামে আমাদের দিয়ে দেবে। তো আমরা তার জন্য কিন্তু পুরো সলভ করব না, যে এখানে ছিল 70-র কিউব, 70-র কিউব বার করে নিলাম, 20-র কিউব বার করে নিলাম, তারপর দুটো যোগ করে মাইনাস 90-এর কিউব করলাম, 90-এর কিউব বার করলাম, তারপরে মাইনাস করলাম 90-এর কিউব যেটা পাচ্ছি সেটা। সেভাবে কিন্তু আমরা করব না, আমরা কিন্তু এই মেথডেই করব। তো দেখো 3 নাম্বারটায় আছে, আচ্ছা কালি পড়ছে না, আমি অন্য পেন ইউজ করি। কি আছে, 60-এর কিউব মাইনাস 70-এর কিউব, 60-এর কিউব মাইনাস 70-এর কিউব প্লাস 10-এর কিউব। তাহলে এটাকে লিখতে পারি 60-এর কিউব প্লাস মাইনাস 70-এর কিউব আর এখানে 10-এর কিউব। তাহলে এগুলো যোগ করে দেখো তো, এ এটা, বি হচ্ছে -70 আর সি হচ্ছে 10। তাহলে দেখো 90, 60 আর 10-এ কত, 70 আর এই -70, 0 আসছে। ওকে, তাহলে আমাদের 3ABC আকারে হবে, 3AB, বি মানে তো -70 ইন্টু সি। দেখে নি অপশানে, দেখো এখানে আছে দুটোতে প্রথম এ আর সি অপশনে প্লাস আকারে আছে, প্লাস আকারে আমাদের হবে না, এ সি এলিমিনেট হয়ে গেল। আর বি আর ডি তে মধ্যে যে কোনো একটা হবে। লাস্টে দেখো ডি এতে এস বসে গিয়েছে, এসটাকে মুছে দাও, কেটে দাও এসটাকে, এসটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে মাইনাস তো পাচ্ছি। এবার আমরা গুণ করে দিই, 1 2 3টে, লাস্টে 3টে জিরো আসবে, 3টে জিরো থাক। দেখো এখানে 3 6 18, কি হচ্ছে 3 6 18 আর 7 একে 7, তা 7 8 56, 6 হাতে থাকলো 5 12, 126 পাচ্ছি। দেখো 126 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 1 2 6 0 0 0, অপশন বি এরটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো নেক্সট ক্লাসে আমরা কিউবের আরো কতগুলো অঙ্ক করব, কয়েকটা যেগুলো এক্সামে আসে সব রকম টাইপই তোমাদের করিয়ে দেব, যাতে পরীক্ষার হলে কোনো রকম প্রবলেম না হয়, এবং প্র্যাকটিস সেট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কি কি ধরনের কোশ্চেন আসছে আর আমি কি কি ধরনের কোশ্চেন তোমাদের করিয়েছি সেগুলো তোমরা পারছো নাকি। তো ঠিক আছে, নেক্সট দিনই আমাদের কিউবটা শেষ হয়ে যাবে, তারপর আমরা ধরবো কিউব রুট। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।